फ्रेंड्स वेलकम टू यूट्यूब एंड माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो और आमार ब्लग देखछो। तो आजकेर ब्लगटा एखोनी स्टार्ट करी। एटा आमी एकटा शर्ट मिनी ब्लग राखबो। एखोन अलरेडी बिकेल हये गेछे, माने देखतेई पाच्छो बाइरे। तो एखोन माने आमरा एकटु बाइरे बेरोबो, माने ओई बाड़िर हय ना जिनिसपत्र ओइगुलो सब केनार आछे, तो ओगुलो सबई किनते हबे। तो ওইখানে যেতে হবে, তারপর আসবো। একটা চিকেনের আমি ভেবেছি আজকে একটা রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওটা অ্যাকচুয়ালি আন্ধ্রা চিকেন স্টাইল। তো দেখাবো তোমাদেরকে, যেভাবে করে বানাবো সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। रेडी করে দিয়েছি, বসে আছে এখন। এখন আমরা কোথায় যাব বাবা? ওই পুটকি পুটকি পুটু 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 পুটু, কোথায় যাব কোথায় যাব? আচার কই? এখানে তো বিস্কুটের সেকশন। সবই জিনিসপত্র কিনা হয়ে গেছে, এখানে আমরা ওয়েট করছি। এই যে স্টারে বাইরে কৌস্তবের গাড়িটা নিয়ে আসতে গেছে, কেন কি অনেক জিনিসপত্র হয়ে গেছে। তো আর গাড়িটা আমরা ওইদিকে ভালো পার্কিং পেয়ে গেছিলাম, তো আমরা ওইখানেই রেখে দিয়েছি। তো গাড়িটা নিয়ে আসবে, তারপরে এগুলোকে রেখে তারপরে আমরাও বেরিয়ে যাব। বাড়ি চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এরপর চলো চিকেনটাকে বানিয়ে নিই, তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, রসুন লাগবে আর লঙ্কা অনেকখানি লাগবে, যেহেতু এই পুরো রান্নাটা লঙ্কাতে হবে। কিন্তু যে লঙ্কাগুলো আমি ইউজ করেছি সেই লঙ্কাগুলো অতটা ঝাল নেই, তো তোমরা দেখে নিও। অতটা বেশি ঝাল লঙ্কা ইউজ করো না, নাহলে খেতে প্রবলেম হবে। মানে অনেকটা ঝাল লাগবে, তো তাই আর কি। ব্যাঙ্গালোরে না অ্যাকচুয়ালি এখানে লঙ্কাগুলো না সেরকম ঝাল হয় না, তো এখানে এতটা কোয়ান্টিটি ঠিক আছে। তোমাদের যদি লঙ্কা এখানে খুব বেশি ঝাল হয়, তো তোমরা ম্যাক্সিমাম 5টা থেকে 6টা ইউজ করতে পারো। দেখে নিও, সেটা বুঝে মাপটা দিও। তো এখানে তারপরে আমি কড়াতে তেল নিয়ে নিলাম, লঙ্কাগুলোকে হালকা একটু ফ্রাই করে নিলাম, তারপর নুন আর হলুদ দিলাম। ওটা দিয়ে আবার ভালো করে মানে একটুখানি চালিয়ে নিলাম, তো একটুখানি লঙ্কাগুলো ভাজা হয়ে যাক। আর দেখতেই পাচ্ছ যে আমি গ্রাইন্ড করেছি, সেখানে যে জলটা একটুখানি জল দিয়ে ওই মিশিয়ে ওই পুরো জলটা নিয়ে নিলাম। তারপরে কিছুই না, যে চিকেনটা থাকবে চিকেনটাকে দিয়ে দিতে হবে, আর চিকেনটাকে না ভালো করে কষিয়ে নিতে হবে।
যেহেতু ওই লঙ্কার পেস্টতে ভালো করে মানে মিক্স হয়ে যায়। তো ওটাকে ভালো করে একটুখানি কষিয়ে মানে 10 মিনিট কষিয়ে নেবে তোমরা। আর তারপরে একটুখানি রসুন গ্রেট করে দিয়ে দেবে। এখানে গোটা রসুনও ইউজ হবে, আর একটুখানি রসুন থেতো করে তোমরা দিয়ে দিও। তো মানে আমি রসুনটা ওইভাবে করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গ্রাইন্ডও করে দিতে পারো। তো রসুনটা মানে ওইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর বাকি যে কিছু রসুন, ধরো 5-6টা রসুন আমি এমনি গোটা দিয়ে দিলাম। তারপরে এটাতে লাগবে ডার্ক সোয়া সস আর চিলি সস, ওইটাকে শুধু দিয়ে জাস্ট চিকেনটাকে আর কিছুই না ভালো করে একটুখানি কষিয়ে নাও আবার, আর তারপরে জল দিয়ে দাও। দেখতে পেলে এই রান্নাটা খুবই সিম্পল আর খুব ভালো হয় খেতে। অ্যাকচুয়ালি এটা আন্ধ্রা চিলি চিকেন, তো আন্ধ্রা চিলি চিকেন না খুব স্পাইসি হয়। ওইটা মানে মেন ইনগ্রিডিয়েন্টস ওটাতে থাকে মানে গ্রিন চিলি, ঠিক আছে। তো গ্রিন চিলি দিয়েই ওটা ভালো করে মানে কাঁচা লঙ্কা দিয়েই ওটা ভালো করে নিয়ে তৈরি হয়। আর কাঁচা লঙ্কা মানে যেটা ভেজে নিয়ে তারপর আমি জলটা দিলাম, সেটা দিয়ে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। লাস্টে কিছুই না, সামান্য একটুখানি লেবু দিয়ে দেবো যখন মানে পুরো জলটা হয়ে যাবে। মানে ওটা চিকেনটা অ্যাকচুয়ালি মাখো মাখো টাইপের থাকে, আর ওই টেক্সচারেই খেতে এটা ভালো লাগে। তো তখন একটুখানি জাস্ট লেবু দিয়ে দিতে হবে, আর ব্যাস হয়ে গেলে। খুবই সিম্পল, শুধু কাঁচা লঙ্কা ইউজ হয়, একটুখানি সামান্য লেবু আর রসুন আর তেলে একটুখানি কাঁচা লঙ্কাকে ভেজে নাও, চিকেন দিয়ে দাও, নুন আর হলুদ দিয়ে দাও, আর সোয়া সস, একটুখানি চিলি সস, ঠিক আছে। এই দুটো সস দিয়ে ভালো করে একটুখানি চিকেনটাকে কষিয়ে জল দিয়ে ব্যাস হয়ে গেল সিদ্ধ। আর খেতে খুব ভালো হয় এটা, পরোটার সাথে রুটির সাথে খুব ভালো লাগে। আর যারা ঝাল খেতে ভালোবাসে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। আমার চিকেন চিলিটা রেডি হয়ে গেছে। তো এটা হলো আন্ধ্রা স্টাইল চিলি চিকেন। এটাকে এতটাই আমি কষা কষা রেখেছি, এ তো রুটির সাথে খেতে ভালো হয়। কি করছো আবার? চল, তোমার ঘুমো নেই? হ্যাঁ, এই করো তুমি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টুকাইকেও মানে ঘুম পাড়াতে নিয়ে যাবো, ওরও খাওয়া হয়ে গেছে। ওকে জাস্ট একটুখানি ডাইপার চেঞ্জ করে দিচ্ছিলাম, আর ক্রিমটা ওকে লাগিয়ে দিই। হ্যাঁ, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, এই ক্রিমটা ডেফিনেটলি তোমরা ট্রাই আউট করতে পারো যাদের ছোট বাচ্চা আছে, বেবি আছে। এটা পিএইচ 5.5 আছে, ক্লিনিক্যালি টেস্টেড, সেভামেডেরই একটা ক্রিম, ডক্টর সাজেস্টেড হচ্ছে। এটা খুবই ভালো, ভীষণ ভালো, স্কিনটাকে খুবই সফট রাখে বাচ্চাদের, ফর ডেলিকেট স্কিন লেখাই আছে। আমি একটা মানে সেভামেডেরই রিলেটেড একটা ভিডিও বানাবো। আমি সেভামেডেরই প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওকে ইউজ করি, মানে আমি প্রায় 1 ইয়ার ধরে ইউজ করছি। খুবই ভালো মানে ব্র্যান্ড, আর ওর প্রোডাক্টও খুবই ভালো হয়। তো একটুখানি মানে একটু না, অনেকটাই কস্টলি অ্যাজ কম্পেয়ার টু জনসন্স, হিমালয়ান, এইসব তো রয়েছেই। কিন্তু তোমরা এই ক্রিমটা শুধু ট্রাই আউট করতে পারো, একবার দেখতে পারো, খুবই ভালো। আর ক্রিম যেহেতু স্কিনে অনেকটা দিন স্টে করে, তো আমার মনে হয় ক্রিম একটা ভালো ইউজ করা উচিত। তো এই ক্রিমটা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। তো আজকে ব্লগটা এই অবধি ছিল। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ। Till then, stay happy, stay happily with your loved ones. Bye for now.